প্রণাম। কি হয়েছে, কি হয়েছে বলো বলো বলো। শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। প্রণাম তোমার চরণে আমার। ওই তো, প্রণাম। শান্ত হও প্রভু, শান্ত হও, শান্ত হও। বলো বলো, তোমার কিছু বলার আছে? বলো বলো। শয়তানটা আমায় বেঁধে দিয়েছে। আচ্ছা এ আর কেউ নেই, কল্যাণী। আচ্ছা ওর পুনর্জন্ম হয়েছে। আচ্ছা আচ্ছা, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। আচ্ছা, শান্ত হও। গঙ্গা জল, শিব স্তোত্র পাঠ করবি পূর্ণিমাতে। আচ্ছা, আর ধামের সকল কাজ ঠিকঠাকভাবে হচ্ছে তো? হ্যাঁ, সব ঠিক হচ্ছে, আর উন্নতি হবে। আচ্ছা, এবারে বলো তোমার নাম। মৌ ঘরুই, কোথা থেকে আসছো? দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে আসছো। মায়ের ধামের সন্ধান কোথা দিয়ে পেলে? ইউটিউবে দেখেছিলাম, আমার প্রচুর ক্ষতি হয়ে গেছিল, তো আমি শিবধামে গেছিলাম। আচ্ছা উনি ওনার কাছে দীক্ষা নিয়েছিলাম, সবকিছু ঠিকঠাক হয়ে গেছিল। আচ্ছা। কিন্তু আমি সিরিয়াসলি বলছি, উনি আমার নামেই গুরু হয়েছেন। উনি আচ্ছা কিন্তু আসতেন না, মানে আমাকে মানে অ্যাপয়েন্টমেন্ট চাইতাম, এত উনি দিতেন না। আচ্ছা। কত ছোটবেলায় তোমার কাছে জ্বরটা এসেছিল? আমার যখন 20-21 বছর বয়স, তখন জরাটা এলো। জরাটা এখন আমার ঘরেই আছে, কাটা আছে। আচ্ছা এটা কেটে দিয়েছিলাম, মানে একজন লোক, মানে পরাণগঞ্জে উনি থাকেন, উনি কেটে দিতে বলেছিলেন। উনি আচ্ছা। 3,80,000 টাকা খেয়েছেন, আজকে উনি ধুলিস্বাদ হয়ে গেছেন। আচ্ছা, ওনার আজ ঘরে আর মানে জ্বরটা কেটেছে 3,80,000 টাকা দিয়ে? আমাদের ভুলভাল বুঝিয়ে জ্বরটা কাটা করিয়েছে। আমাকে মা বলেছিল, কিন্তু আমার একটা দোষ, আমি ভাবতাম মনে হতো যেন মনে হচ্ছে আমি এগুলো বলতে পারি কি করে হচ্ছে। আচ্ছা আমি নিজের উপর সত্যি আমার কোনো বিশ্বাস নেই নিজের উপর। তারপরে উনি যা মানে উনি ওনার কাছে, মানে ওনার মন্দিরে যাওয়ার পর থেকে আমার এই আকর্ষণটা আসে। মানে আমি অনেক ছোটবেলা থেকে আমি ঠাকুরকে নিয়ে ঘুমাতাম, গোপালকে খুব ভালোবাসতাম, ওকে নিয়ে ঘুমাতাম। আমি যদি চাও খেতাম, আমার মা তারাকে চাটা খাওয়াতাম, ভাত যাই খেতাম ওকে দিয়ে খেতাম আমি, বা আমি খেতে খেতে খেতাম। এরকমই একটা আমার ওর সঙ্গে আমার এই ভালোবাসাটা ছিল, মানে ও আমার নিজেরই এরকম লাগতো। তো তারপরে মানে উনি যখন, মানে ওনার মন্দিরে যখন যাই পরাণগঞ্জে, তখন এইসব যখন হলো, তখন ওনাকে খুব বিশ্বাস করতাম। উনি যেটা যেটা বলতেন, ভিজে কাপড়ে আমাকে পুজো করতে বলতেন, বলতো যে নিংড়াতে পারবে না, সেই রকম ভাবেই তোমাকে পুজো করতে তার আগে হবে। 70 পক্ষ টাকা দিয়েছে ওইটা করানোর জন্য, এইসব যাতে শরীর খারাপ হয়। তারপরে পরবর্তীকালে আমি যখন আবার ইয়ে হই, এইসব বিষয়গুলো আমি নিজেই ধরতে পারি যে আমাকে এরকম করছে। 2 বছর আমার মানে জটাটা কাটার পর প্রেত আসে, হ্যানা ত্যানা বিভিন্ন বিষয় হয়, মুখ দিয়ে রক্ত ওঠা ইত্যাদি অনেক কিছু আমার উপর দিয়ে। ওখান থেকে ঠিক হই, হওয়ার পরে আবার গায়ে আমার মা 6 মাসের মধ্যে চলে আসে, কিন্তু আর মানে উনি আর ইয়ে করে না। এবং আমি জানি না, আমি যতটুকু বলছি আমি বুঝতে পারছি না, কিন্তু আমার আমার মনে হয়েছিল যে ওনার কাছেও এনারা গেছেন এবং টাকা পয়সা দিয়েছে, এটা আমার মন বলছে, কিন্তু আমি কোনো প্রমাণ নেই। প্রুফ নেই। শোনো, আমাদের এই পথে কোনো প্রমাণ থাকে না, কিন্তু প্রমাণ হচ্ছে আমাদের অন্তরাত্মা। অন্তরাত্মা যখন আমাদের বিশ্বাস করতে শুরু করবে, সেটাই হচ্ছে প্রুফ, সেটাই হচ্ছে প্রমাণ। ঠিক আছে? তারামা তো আছে, তার সাথে মহাকাল রয়েছেন, তো 2 শক্তি। আরও 1 শক্তি তোমার মধ্যে আসবে, চিন্তার কোনো কারণ নেই। কোনো ভিজা কাপড়ে পুজো করা, না খেয়ে থাকা, উপোস করা, এরকম কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই। এখানে একটাই নিয়ম, পবিত্রতা আর ভালোবাসা। ঠিক আছে? এটাই হচ্ছে কথা, আর কিচ্ছু না। তো এবারে তুমি বলো যে এই যে বন্ধনে ছিলেন বাবা, এই যে মায়ের ধামের পা দেওয়ার সাথে সাথে যে তোমার সাথে এই ঘটনাটা ঘটলো, এই যে বাবা খুলে গেলেন, যার প্রমাণ আপনি আপনি বাবা তো? আমি দাদু, দাদু। মানে ওর মায়ের বাবা। আচ্ছা, তো আপনি বসে দেখলেন হ্যাঁ, যে বাবা নিজেই এলেন ও শরীরে? 5 মাস বয়স থেকে আমাদের কাছে ছিল। আচ্ছা আর বাবা মা গ্রামে থাকে, ওকে মানুষ করেছি আমরা। আর সেই থেকে এখন ওই বাচ্চাটা বড় হয়েছে, লেখাপড়া শিখেছে, আমার কাছেই রয়েছে। আমার স্ত্রী এখন নাই, আচ্ছা। এখন আমি ওর বাবা, আমি ওর মা। তো এই পরিষেবা পেয়ে তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে যে মাথাটা যন্ত্রণাটা অনেকটা কমেছে। আচ্ছা মানে আমার খুব মাথা যন্ত্রণা ছিল, মানে উনি যেরকম ভাবে
ধরেছিলেন এমনি করে। তো আমার 2 দিন টানা আমার মাথা যন্ত্রণা ছিল। আচ্ছা, তো মায়ের ধামে এই যে তোমাকে পরিষেবা দেওয়া হলো, এই যে তোমাকে সুস্থ করা হলো, তার জন্য কি কোনো দাবি মা রাখলেন? না না ঠিক আছে। না, তো এই যে ভিডিও করা হচ্ছে, আমাদের এখানে 3টে কারণে ভিডিও করা হয়। মানুষকে এখানে এসে যে ভিডিও দিতেই হবে, আমাদের এখানে এরকম কোনো জোর জবরদস্তি নেই। আমাদের ভিডিও 3টে কারণে করা হয়। যদি কোনো দেবদেবী আসেন স্ব ইচ্ছায়, যদি কোনো প্রেত হাজিরা হয়, আর যদি কেউ ভালোবেসে নিজে কিছু বলে, এই 3টে কারণে আমাদের এখানে ভিডিও করা হয়। এখানে আসার জন্য তোমাকে কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট বা কোনো কিছু, এখানে আমরা যে পরিষেবাটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়েছি। বাইরে একটু আস্তে কথা বলবে। এই যে পরিষেবাটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়েছি, আমাদের এখানে পরিষেবাটা তোমার কেমন লেগেছে? মায়ের দেওয়া পরিষেবা তোমার কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। শুধু নাম জপ করে যাবে, কোনো বিধি নিষেধ নেই। 5 ঘন্টা 6 ঘন্টা বসে জপ করতে হবে, না খেয়ে থাকতে হবে, ভিজা কাপড়ে পুজো করতে হবে, কোনো নিয়ম নেই। ভক্তি ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোনো নিয়ম হতে পারে না, এটা বাস্তব, আমি জানিয়ে দিলাম। ভক্তি ভালোবাসা ছাড়া কোনো নিয়ম নেই পৃথিবীর বুকে, যেটা আমরা তৈরি করছি। না খেয়ে পুজো করতে হবে, ভিজা কাপড়ে পুজো করতে হবে, এটা আসল নিয়ম নয়। এটা যারা বোঝাচ্ছে তারা ভুল বোঝাচ্ছে। তো আমরা কারোর ভুলেতে পা দেব না, কারোর পেঁচানো জালেতে আমরা পা দেব না। আমরা শুধু একটাই জিনিস জানবো, নিঃস্বার্থ ভালোবাসা আর মন থেকে তাকে ডাকা। ঠিক আছে? জীবনে অনেক উন্নতি করবে, আগে এগিয়ে যাবে। বাবা সাথে আছে, মা সাথে আছে, আরও একজন সাথে আসবেন, সেটা তুমি সময়তে তুমি ঠিক জানতে পারবে। ঠিক আছে? জানতে পারবে, বুঝতে পারবে, জীবনের পথে এগিয়ে যাবে। কোনো তোমার জন্য কিচ্ছু প্রয়োজন নেই, শুধু নাম জপ আর ভক্তি ভরে ভালোবাসা, আর কিচ্ছু এই না। মায়ের নাম জপটা যেন ভক্তকে দেওয়া হয়। হ্যাঁ, সেটা এবারে তার জন্য তোমাকে কোনো শক্তি মন্ত্রে দীক্ষা নিতে হবে। আচ্ছা, তোমাকে সৎ গুরু খুঁজে শক্তি মন্ত্রে দীক্ষা নিতে হবে, কারণ তুমি শক্তির পথের দিশারি। ঠিক আছে? এবার তোমার যেখানে মনে হবে যে আমি এখানে শক্তিমন্ত্রে এই গুরুকে আমার পছন্দ হয়েছে, আমি এখানে, মানে তোমাকে তার প্রতি বিশ্বাস আনতে হবে যে এই গুরু আমাকে সৎ পথে নিয়ে যেতে পারে। আগে তার প্রতি বিশ্বাস, তারপরে আসে ভালোবাসা, তারপরে আসে ভক্তি, তারপরে হয় চালনা শুরু। ঠিক আছে? তো এটা তোমাকে নিজের মনকে জানান দিতে হবে যে আমি কার কাছে দীক্ষা নেব, সেই তোমাকে জানাবে, কারণ তোমার অন্তরের মধ্যে তার বাস আছে। ঠিক আছে? কোনো অসুবিধা নেই, শুধু শক্তি মন্ত্রে দীক্ষা নিয়ে নাম জপ করে এগিয়ে যাবে। আস্তে আস্তে আরও মন্ত্র পাবে, মানুষকে বলতে পারবে, এই পথে এগোতে পারবে। ঠিক আছে?